এই যে বিভূতিভূষণ অরণ্য, আমরা ঢুকবো। এদিকে টিকিট কাউন্টার বন্ধ। গুবড়ে পোকা নে। এই যে বিভূতিভূষণের মূর্তি, এখানে কি লেখা আছে? যা লেখা আছে পজ করে পড়ে নিন। ওদিকে গেলাম তো আমরা, ওদিকে গেছি। এই একটা কি একটা রয়েছে, ও হ্যাঁ, ওখানে একজন বসে আছে, তার সঙ্গে একটু কথা বলে যা। হ্যাঁ, বানিয়েছে কিন্তু সুন্দর দেখতে, পুরো অরিজিনাল মনে হচ্ছে, দূর থেকে তো তাই মনে হবে। বসার সুন্দর ছোট ছোট জায়গা আছে, কিন্তু সবই ঠিক আছে, জন্তু জানোয়ার বেশি নেই। ফরেস্ট ডিপার্টমেন্টের বাড়ি ঘর রয়েছে এখানে। হ্যাঁ, জলের ব্যবস্থা আছে, ঢুকেই একটা ওখানে আছে, আর একটা এটা আছে, ভালো জল, অ্যাকোয়াগার্ডের জল। পরে দেখে তো মনে হচ্ছে এদিকটা কেউ আসে না, সব ওটা আছে, ওইদিকে টয়লেটও আছে। ওই যে চিতল হরিণ, এখানে কিছু লেখা আছে, দাঁড়ান দেখাচ্ছে আপনাদের, আপনারা পজ করে পড়ে নেবেন। আরে শ্বাস, হলুদ টিয়া মনে হচ্ছে একটা, টিয়া তো আর হলুদ হয় না, কাকাতুয়া না। এই দেখ, এই সামনে রয়েছে, সামনেও রয়েছে, সে তো জানি, কিন্তু কাকাতুয়া তো না এখনো, আমি পাখি অত চিনি না। যে হরিণ দূরে, দেখার জন্য। মায়াপুরের হরিণ আর এই হরিণ আলাদা। এখানে মাঝে মাঝে বসার জায়গা দেওয়া আছে, চাইলে করে বসতে পারো। আর এই যে সবাই নোংরা ফেলে দিয়ে গেছে, দেখ দেখ কৌশিক, তোর মতন সব নোংরা ফেলেছে, পাতা ঝরছে। হ্যাঁ, না এটা রাস্তা না, এটা মাটি রাস্তা। রাস্তা বলতে ইটের রাস্তা চাই। এই যে ইটের রাস্তা, চোখে দেখতে পাচ্ছিস না, তোর ভুল। বড় বড় গাছ সব ভেঙে পড়ে রয়েছে। দিকটা তো একটু জঙ্গল জঙ্গল মনে হচ্ছে, কিন্তু যাবো কি করে? কই রাস্তা? না, এখানে বসার জায়গা রয়েছে, তার মানে রাস্তা নিশ্চয়ই আছে। এটা ছোট্ট ডোবা মতন করা আছে, ডোবাতে যদি একটা কুমির থাকতো তাও ভালো হতো, কিন্তু কিছুই নেই। সব অর্ধেক তো পাতাই ঝরে গেছে, অনেকটাই তো, এটাই তো যাচ্ছি, সেটাই বলছি। আছে আছে, জঙ্গল আছে, জঙ্গল জঙ্গল ফিল পাওয়া যাচ্ছে। এদিকটা অনেকটা একটু জঙ্গল, নিস্তব্ধ, গাছগুলো অনেক বড় বড়, দেখ সচরাচর এত বড় বড় গাছ আমরা দেখতে পাই না। এটা সেই হরিণেরই খাঁচা, কিন্তু হরিণ এদিকে আর আসে না। এই সেই জঙ্গল, এই যে ভালোই জঙ্গল আছে, যেহেতু এই রাস্তা আছে বলে আমরা যাতায়াত করতে পারছি। জঙ্গল থাকলে জঙ্গলের ভিতর দিয়ে যাতায়াত করাটা কষ্টকর হয়ে যাবে। এটা মাটির রাস্তা।
ও আবার এইদিকে রাস্তা, এটা মানে ঘুরে সেই ওদিক দিয়ে যাবে, পুরো এক চক্কর ঘোরাবে। কি এদিকে যাওয়া যাবে নাকি, কি বলিস? রাস্তা জঙ্গল, ওইদিকে জঙ্গল পুরো বলছে। জঙ্গলই তো চাই আমরা, হ্যাঁ। গাড়ির চাকা, তার মানে এখানে গাড়ি ঢোকে। ওই ভ্যানের চাকা হলো, হ্যাঁ ভ্যান ঢোকে। বাহ, এই জিনিসটাই তো চাচ্ছিলাম আমরা, জঙ্গলই চাচ্ছি। লাস্টের দিকে এসে জঙ্গলে ঢোকা যাবে, কারণ লাস্টের দিকে জঙ্গলে ঢোকার একটা রাস্তা আছে, এখানে রাস্তা করাই আছে। এই সেই একই জঙ্গল করতে করতে ভিতরে চাষের জমি। এই যে আমরা এসে শেষ প্রান্তে যাইছি, ওই যে ওখান থেকে চাষের জমি, ওই পেঁপে চাষ হয়েছে। কি হে শুয়োপোকা, কোথা দিয়ে আনলি তুই? ঝুলে পড়লো গাছ ফেলেছে? হ্যাঁ, এইগুলো থেকে সাবধান, ঝুলে টুলে পড়া জিনিস কামড়ে দিতে পারে। এখানে আগুনও জ্বালানো হয়েছে জঙ্গল পরিষ্কার করার জন্য। একটা চুপচুপ করে কি নড়ে গেল, কি দৌড়ে গেল, কি পাচ্ছেন? চাষ করে এখানে পাহারা দেয়। ওই দিকটা তো পেঁপে গাছ দেখলাম, জঙ্গল শেষ, আর জঙ্গল নেই। গাছগুলো কিন্তু খুব বড় বড়। আপনারা যদি গাড়ি নিয়ে আসতে চান তো পারমাদান ফরেস্ট বলে গুগলে সার্চ দেবেন, বিভূতিভূষণ অভয়ারণ্য বলে সার্চ দিলে কিন্তু নদীর ওপারে নিয়ে দাঁড় করাবে। তাহলে একটা বাঁশের সাঁকো আছে, সেটাকে হেঁটে পার হতে হবে। আর যদি আপনারা চান না হেঁটে পার হবো না, একদম গাড়ি নিয়ে বিভূতিভূষণ অভয়ারণ্যের সামনে এসে দাঁড়াবো, তাহলে পারমাদান ফরেস্ট বলে সার্চ দেবেন, তাহলে একদম গাড়ি ওই বিভূতিভূষণ অভয়ারণ্যের সামনে এসে দাঁড়াবে। আর নদীর ওপারে আছে নীলকুঠি, এই সাইডে হচ্ছে ইছামতি রিভার, মানে নদীটা যাচ্ছে, ওই যে নদী দেখা যাচ্ছে। নদী খুব ছোট হয়ে গেছে, প্যানাও আছে, কিন্তু এখানে বোটিং সবই হচ্ছে। আর এদিকে সেই হরিণের কাছে আমরা ওই দিক থেকে হেঁটে ঘুরে এদিকে এসেছি। ভিতরে হরিণ আছে কিন্তু অনেক দূরে, ক্যামেরায় দেখা যাবে না, খালি চোখে দেখা যাচ্ছে। আর কতটা দূর, অনেকটাই আছে রাস্তা, অনেকটাই বড় জঙ্গল। হ্যাঁ, এবার পরিষ্কার দেখা যাচ্ছে। ওই হচ্ছে নীলকুঠির ওদিকে, এখান থেকে নৌকায় করে পার করে নিয়ে যায়। ও এখানে আবার টিকিট কাউন্টারও তো আছে। পারমাদান ফরেস্ট বন্ধ হয়ে গেছে, সব বন্ধ, আজকে তো কোনো টিকিট নিল না। বন্ধ হয়ে যাচ্ছে। এই যে ইছামতি রিভার, এই দিকটাই পরিষ্কার আছে যেহেতু নৌকা টোকা চলে, ওই যে বোটিং করা যায়। আর এই নৌকো দিয়ে ঘাটও পার করতে পারবেন আপনারা। ওদিকে পিকনিক হচ্ছে। নীলকুঠিরটা হচ্ছে ওই যে ভাঙা গাড়িগুলো দেখা যাচ্ছে, ওটা বসে ওই দেখুন ছোট্টখাট্টো পরিবার নিয়ে পিকনিক করা যেতেই পারে। লোকজন এখানে বসে সেগুলো করছে। এই জায়গাটা আহামরি কিছু নেই, বাচ্চাদের জঙ্গল যদি ভালো লাগে তো ভালো লাগবে। দু চার হরিণ আছে, কিন্তু সে দেখা খুবই কষ্টকর। ভিতরে জঙ্গলে খাবার ওখান থেকে দেখা যায় দু চারটে, যেরকম আমি দেখালাম। এটা হচ্ছে এন্ট্রা, মানে এখান থেকে এন্ট্রি করবেন আপনারা। যদিও টিকিট আছে, আজ কেন জানি না কোনো টিকিটের কোনো ইয়ে নেই, বলছিল ফ্রি ঢুকতে পারবেন, কোনো পয়সা কড়ি লাগছে না। এই যা আমরা বেরিয়ে যাচ্ছি, করে দেখালাম। অনেক কিছু করা রয়েছে, কিন্তু সেগুলো ঠিকঠাক ব্যবহার হচ্ছে না। যারা বিভূতিভূষণ লোকেশন মেরে আসবেন, তারা ওই যে সাঁকোটা দেখতে পাচ্ছেন দূরে রয়েছে, এই যে এখান থেকে অতটা বোঝা যাচ্ছে কি জানি না, একটা সাঁকো আছে,
মানুষ পারাপার হওয়ার। ওই সাঁকোটার ওই মাথায় আপনাদের নামতে হবে, দিয়ে ওখানে গাড়ি রেখে হেঁটে হেঁটে ব্রিজ পার করে এই রাস্তা ধরে আসতে হবে, এই মাটির রাস্তা ধরে এদিক থেকে লোকের বাড়ির উপর দিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা একটা সত্যি কথা। যদি আপনারা না চেনেন বা না জানেন তাহলে ওই যে সাঁকো, কতটা বোঝা যাচ্ছে জানি না, এবার পরিষ্কার দেখতে পাবেন। ওই যে সাঁকো, ওই যে সাঁকো দেখা যাচ্ছে, ওই যে এই জায়গাতে, এই জায়গাটা ওখানে সাঁকো আছে। আসবেন, দিয়ে এই পাশ থেকে রাস্তা ধরে হেঁটে 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 আসতে হবে, এসে দিয়ে এইখান থেকে বেরিয়ে এদিক থেকে এসে এই দিকে যেতে হবে, গিয়ে একজনের বাড়ির ভিতর দিয়ে ঢুকতে হবে। সেটা জেনে শুনে, অন্য বাড়ির লোকের বাড়ি ঢুকে গেলে কি বলবে আমি জানি না। কোন বাড়িটা সেটাও দেখিয়ে দিচ্ছি, চলুন। দুটো রাস্তা, একটা চলে যাচ্ছে বাঁদিকে, একটা চলে যাচ্ছে ডান দিকে। আপনারা নেবেন ডান দিকে, এই কাঁচা মাটির রাস্তা, এই ঢালাই রাস্তা না, কিন্তু নিতে হবে এই কাঁচা মাটির রাস্তা। এই দিকে মানে নদীর গা বেয়ে যেতে হবে। এই যে নদী যাচ্ছে, এই নদীর গা ধরে যেতে হবে। চলুন। পরিবেশটা কিন্তু খুব সুন্দর। এই যে সেই বাড়ি, ওই বাড়ির গোয়াল ঘরের ওই পাশ থেকে যেতে হবে। কেউ কিছু বলবে না, কিন্তু যেতে হবে ওখান থেকেই। এই গরু শুয়ে আছে, এই যে গোয়াল ঘর, এর পাশ থেকে দেখাচ্ছি, চলুন। এই যে দিকে বাড়ির ভিতর থেকে এইখান থেকে বেরিয়ে আসছি, আর এই যে রাস্তা। এবার এই রাস্তা সোজা ধরে সামনে চলে গেলেই পেয়ে যাবেন বিভূতিভূষণ অরণ্যের সামনের মেন গেট। গাড়ি নিয়ে আসার রাস্তাটা খুব সুন্দর, আশেপাশের জায়গাটাও খুব সুন্দর। যেহেতু গোপ্রো নিয়ে আসিনি, তাই ক্যামেরা লাগানো হয়নি, তাই রাস্তাঘাট দেখাতে পারিনি। তো ঠিক আছে, আজকের জন্য ভিডিও এতটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।